ইসলামের ইতিহাসে আল্লাহ প্রদত্ত এই দিন, এই জীবন বিধান, এই শাশ্বত, এই সার্বজনীন দিন ইসলাম পৃথিবীর মাটিতে প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান যারা রেখেছেন তারা হচ্ছে যুবকেরা। মানুষের জীবনে কয়েকটা নির্দিষ্ট নির্ধারিত ধারাবাহিক মানুষ জীবন অতিবাহিত করে। মানুষের জীবন কয়েক ভাবে বিভক্ত। তার একটা কৈশোর, শৈশব জীবন, এরপরে আরেকটি জীবন পার করে যৌবন জীবন, এরপরে মানুষ আরেকটি জীবন পার করে প্রৌঢ়ত্বের জীবন, তারপরে যে জীবনটা বার্ধক্য। এখন সে বার্ধক্যে জীবনকে অতিবাহিত করে মৃত্যুকে বরণ করে পরকালে চলে যায়। তো এই যে কয়েকটা জীবনের স্তর, এর মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে তার যৌবনকাল। শৈশবে, কৈশোরে মানুষের তেমন চিন্তা শক্তির বিকাশ ঘটে না, বুদ্ধির, মেধার, প্রজ্ঞার কোনো কাজ করার ক্ষমতা তার ঘটে না। আবার বৃদ্ধ বয়সে যেই চিন্তা শক্তি ছিল মানুষের, সেটার অবসান ঘটে, সেটা ধ্বংস হয়ে যায়। কিন্তু যৌবনকাল এমন একটি কাল, যেই কালে মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটে, জ্ঞান শক্তির বিকাশ ঘটে, মনন শক্তির বিকাশ ঘটে, মেধা, প্রজ্ঞা, কর্মশক্তির বিকাশ ঘটে। এই জন্য যুবকদেরকে ইসলামের ওপরে তাদের এই চিন্তা, মেধা, প্রজ্ঞা, কর্মশক্তিকে কাজে লাগিয়ে যুবকদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময় হচ্ছে তার যৌবনকাল। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার জীবনে 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই ধনী থাকা অবস্থাকে তুমি মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মানুষের জীবনে 5টি জিনিস আসবেই, কিন্তু এই 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে আল্লাহ মূল্য দিতে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে বলছেন। তো যে যুবক আছে সে তো বৃদ্ধ হবেই, এই জন্য বৃদ্ধ হওয়ার পূর্বেই কোন কালকে মূল্যায়ন করতে হবে? যৌবনকাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইনফিরু, তোমরা বেরিয়ে পড়ো, খিফাফাও ওয়া সিকালাও, যুবক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, যে কোনো অবস্থায় যদি শক্তি সামর্থ্য আছে মনে করো, পরিবেশ অনুকূলে আছে মনে করো, যৌবন শক্তি আছে বলে মনে করো, তাহলে তোমরা বেরিয়ে পড়ো।
ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ কোরআন মাজিদে যুবকদেরকে তার যৌবনকালকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ বলছেন তোমরা জান দিয়ে, মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। ওয়াযালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যৌবনকালে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা প্রচারের জন্য সময়কে ব্যয় করো, এটা তোমাদের জন্য উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, বিচার মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে বিশেষ ছায়ায় ছায়া দিবেন। তদনা শামসু আমাল কিয়ামতে কা মিকদারে মাইলিন, যেদিন কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। মানুষ তার পাপ অনুপাতে সূর্যের তাপে শাস্তি ভোগ করবে। যার পাপ বেশি হবে তার কানের লতি পর্যন্ত গায়ের ঘাম ঝরে যাবে, যার পাপ আর একটু হালকা কাঁধ বরাবর হবে, যার পাপ আরেকটু হালকা কোমর বরাবর হবে, যার পাপ আর একটু হালকা আছে হাঁটু বরাবর, টাকনো বরাবর। এইভাবে মানুষ তার ঘামের ভিতরে থাকবে, আর মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়ায় জায়গা দিবেন, যাদের মাথার উপরে সূর্য থাকবে না, থাকবে আল্লাহর আরশ। এই 7 শ্রেণীর মানুষের মর্যাদা কত, এই 7 শ্রেণীর মানুষের মূল্য কত, তার এক আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর লোকের মধ্যে প্রথম যেই ব্যক্তি, যেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, তার এক হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী, মেম্বার চেয়ারম্যান, গ্রাম্য সর্দার, ভিসি ডিসি এসপি এনএসআই, যে যেখানে দায়িত্বশীল পালন করছেন, এরা যদি ন্যায়ের ভিত্তিতে তাদের দায়িত্বটা পালন করে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এসিডিসি যে যেখানে দায়িত্বশীল, এরা যদি ন্যায়ের ভিত্তিতে আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ, রাষ্ট্র, শিক্ষাঙ্গন, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি যদি পরিচালনা করে, যেই নেতা আল্লাহর বিধানে হক এবং বাতিল বুঝে কোরআন সুন্নাহর আলোকে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করবে, সে যেই নেতা হোক, যদি সে ন্যায়ের ভিত্তিতে তার নেতৃত্ব পরিচালনা করে, আল্লাহ এই নেতাকে আল্লাহর আরশের বিশেষ ছায়ায় স্থান করে দিবেন। তাহলে যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আল্লাহ এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্যটা বোঝার তৌফিক দান করুন, যে আমি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমাকে ইসলামের আলোকেই আমার নেতৃত্ব চালাতে হবে। মানুষের তৈরি করা কোনো ভ্রান্ত মতবাদে আমি আমার নেতৃত্ব দিতে পারি না।
মানবরচিত কোনো ভ্রান্ত মতবাদে নেতা নেতৃত্ব দিবে না। নেতাকে সমাজে নেতৃত্ব দিতে হবে কোরআন সুন্নাহ দ্বারা। যখন নেতা কোরআন সুন্নাহ দ্বারা সমাজ এবং রাষ্ট্রে নেতৃত্ব দিবে, সে হবে বিশ্বস্ত নেতা, সে হবে সম্ভ্রান্ত নেতা, সে হবে মর্যাদাবান নেতা। যখন একজন নেতা সে তার ইউনিয়নে, সে তার এলাকায়, সে তার ইউনিয়নে, গ্রামে, সে তার জেলায়, সে তার বিভাগে, সে তার দেশে, সব জায়গাতে, অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গনে, সব জায়গাতে যখন নেতা ন্যায়ের ভিত্তিতে নেতৃত্ব দিবে, আল্লাহর বিধানের আলোকে নেতৃত্ব দিবে, তখন এই নেতা হবে বিশ্বস্ত, এই নেতা হবে ন্যায়। এই নেতা সংসদে বসে সংবিধান করবে কোরআন হাদিস। এই নেতা সংসদে বসে সারা বাংলাদেশে একজন মানুষের আদর্শ প্রচার করবে, যেই মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বাপদাদার আদর্শ নয়, কোনো দলীয় নেতার আদর্শ নয়। যখন বাংলাদেশে সার্বিক জীবনে একজন মানুষের আদর্শ বাস্তবায়ন করা হবে, তখন দেশ হবে সুন্দর। যখন বাংলাদেশের সংসদে এদেশের হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রীর চেয়ারে বসে কোরআন হাদিস সংবিধান বানিয়ে যখন বাংলাদেশে নেতৃত্ব দিবে, তখন এদেশের আর আলেম ওলামা ওয়াজের ময়দানে বলবে না, ভাইরা আমার, বোনেরা আমার, সালাত আদায় করেন। তখন ওয়াজে আর বলা লাগবে না সালাত আদায় করেন। যখন এই দেশের হকপন্থী আলেম ওলামা বাংলাদেশের সংসদে বসে কোরআন হাদিসের আইন যেদিন প্রতিষ্ঠা করবে, সেদিন সংসদ থেকে বলে দেওয়া হবে, বাংলাদেশের আজ থেকে প্রত্যেক আকেল বালেগ নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। যারা 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করবে না, তাদের আজীবন জেল হবে। এটা ন্যায়পরায়ণ শাসক সংসদে বসে বক্তব্য দিবেন, বিল পাস করবেন। যারাই সালাত আদায় করবে না, তাদের আজীবন জেল। তখন আর মৌলবীকে ভাড়া করে আনা লাগবে না, একটু সালাতের ব্যাপারে বলেন। জি না, মৌলবীর কোনো কাজ নেই, মৌলবী আর কোরআনের কাজ সংসদে। যখন নেতা ন্যায় হবে, তখন সংসদে কোরআনের বিল পাস করে বলবে, আজ থেকে যারা চুরি করে ধরা পড়বে তাদের জেল নয়, যদি চুরি করে ধরা পড়ে তাহলে তাদের হাতের কবজি পর্যন্ত কেটে দিতে হবে। এটা সংসদে পাস করবে। কিন্তু কিভাবে তোমার নেতা এই আইন পাস করবে? তোমার নেতাই তো অরিজিনাল বড় চোর। ও পাস করবে কিভাবে? যে দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, সে দেশের এমপি মন্ত্রী কত হাজার কোটি টাকা চুরি করে। ও কিভাবে ন্যায় পরায়ণ হলো? ও তো দুর্নীতিবাজ, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। ন্যায় পরায়ণ শাসক সেটা হবে দেশের আলেম ওলামা। কোন লুচ্চা, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজি, দাড়ি ছাটে, বউ বেপরদায় থাকে, মেয়ে ল্যাংটা হয়ে ঘুরে, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এরা বাংলাদেশের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হকপন্থী আলেম ওলামাদের দেশ, এই দেশ মুসলিম জাতির দেশ। এই দেশের সংবিধান হবে স্রেফ কোরআন হাদিস, আর নেতা হবে হকপন্থী আলেম ওলামা। কোন চোর ডাকাত তো নেতা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। তার এক,
যারা ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ কে? যে বেনামাজি সে? যে লুচ্চা সে? যে কি দুর্নীতিবাজ সে? যে কি মদের লাইসেন্স দিয়ে নিজে হারামখোর সে কি ন্যায় পরায়ণ? জি না। ন্যায় পরায়ণ নেতা তো হবে সে যার ইসলামের লেবাস আছে, যে মুসলিম, যার সংবিধান হবে কোরআন হাদিস। আমি মুসলিম, আশ্চর্য কথা, আমার স্রষ্টা আল্লাহ, জমিনে বিধান চলবে আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সূর্য চন্দ্র নক্ষত্র আল্লাহর। তুমি মানুষ, হে মানুষ, তোমার স্রষ্টা আল্লাহ, তোমার দুটি চোখের জ্যোতি দিয়েছেন আল্লাহ, তুমি যেই দুটো পায়ে হাঁটো তার শক্তি আল্লাহর, যেই হাত নাড়িয়ে কথা বলো সেই হাতের শক্তি দিয়েছে আল্লাহ, যেই মুখ দিয়ে কথা বলো সেই বাক শক্তি দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমার স্রষ্টা, অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কি করে তোমার সংবিধান রচয়িতা হতে পারে? মানুষের আইন চলবে কেন? দেশ আল্লাহর, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআন হাদিস, আর নেতৃত্ব দিবে হকপন্থী আলেম ওলামা। তাহলে দেশে চুরি বন্ধ হবে, হঠকারিতা বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে। কিভাবে মাওলানা সাহেব বক্তব্য দিবে? সুদ খেও না বাবাজিরা বক্তব্যে হবে না। যখন কোরআন সুন্নাহ সংসদে কায়েম হয়ে যাবে তখন হকপন্থী নেতারা সংসদ থেকে পাশ করবে, 24 ঘন্টার মধ্যে সুদী ব্যাংকগুলিকে বন্ধ করে দিতে হবে, বাস খালাস। যখন কোরআন হাদিস সংসদে বসানো হবে তখন আর ওয়াজ করা লাগবে না, বাবাজিরা, যুবকেরা মদ পান করো না, বিড়ি সিগারেট জর্দাগুল মাদক, ইয়াবা ফেন্সিডিল খেও না মাদক, এই কথা নয়। সংসদ থেকে পাশ করে দেওয়া হবে আজ থেকে মদ বাতিল, মদের লাইসেন্স বাতিল। যে একবার বিড়ি সিগারেট মুখে দিবে তার প্রথম শাস্তি হচ্ছে সবচেয়ে দামি জুতা দিয়ে 40টা পিটানো। দ্বিতীয়বার যদি আবার মদ মুখে দেয় তাহলে 80 লাঠি, 80টা জুতার পিটা। তৃতীয়বার যদি মদ মুখে দেয় তাহলে শরিয়া আইন ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বসে বলবে এই লোকটা মাদকে একেবারে আসক্ত, একে 10 বছর জেল দেওয়া হলো। কিন্তু দিবে কি করে? তোমার নেতা হলো বড় গাঁজাখোর, দিবে কি করে? হয় কি করে? ছাত্র খায়, শিক্ষক খায়, বাপ খায়, বেটা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, বিড়ি সিগারেট তো আছেই। এই যুবক শোনো, আর তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও, তুমি বলছো যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, 1400 নারীর সাথে জেনার সম্পর্ক আছে তোমার নেতার। ও আবার ফুলের মতো চরিত্র হলো কি করে? তুমি যে নেতার ক্যানভাস করে বেড়াও ও ওযু জানে না, সালাত তো বহুদূরের কথা। তুমি ওই নেতার পিছনে ছুটো গেল। এই নেতা তোমাকে কি দিতে পারে? দিতে পারে হাত ভরে গাঁজা, ইয়াবা, সিগারেট, দিতে পারে টাকা, চুরি করা টাকা, দিতে পারে গাড়ি বাড়ি। এই নেতার পিছনে ছোট না। যেই নেতা তোমাকে ঈমান আমলের কথা বলে না, ওযু গোসলের কথা বলে না, সালাত সিয়ামের কথা বলে না, বলে অমুকের গাড়ি ভাঙো, অমুকের বাড়ি পুড়িয়ে দাও, আমার ক্যানভাস করো, এই নেতা তো নিজে জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে, তুমি মনে রেখো। এই নেতার পিছনে ছোট না। যেই নেতা আল্লাহ ভরসা নেই, আল্লাহ প্রীতি নেই, আল্লাহর উপরে ঈমান বিশ্বাস নেই, এমন নেতার পিছনে ছুটে যুবক তুমি তোমার যৌবনকালকে ব্যয় করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাই পরায়ণ নেতা সে হবে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, এই হলো ন্যায়। সংসদে কোরআন সুন্নাহর আইন যখন পাশ করা হবে তখন আর বক্তব্য চলবে না পরকীয়া করো না,
জেনা করো না। কোরআনের আইন চালু করা হবে, হাদিসের আইন চালু করা হবে। ইসলামের আইন কি? কেউ যদি বিবাহের আগে জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়া করো। কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাহলে ঢাকা পল্টন ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যে বিবাহের পরে জেনা করেছে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে একেবারে পাথর মেরে মাথা ঝাঁঝরা করে দিবে। এটা হলো জেনার বিচার। এই বিচার যখন কায়েম হবে তখন লুচ্চামি বদমাশি বন্ধ হয়ে যাবে। তখন ওয়াজে কাম হবে না, ওয়াজে কাম হবে না, ওয়াজে জেনা হবে। আপনি ঠিক বলছেন, ওই যে আপনার মেয়েটা ওখানে লুচ্চামি করছে, দেখেন ওই ওখানে কেন ওই মেলা বসবে? হিন্দুদের মেলা ওইভাবে বসবে কেন? হিন্দুতে মেলা বসে, হিন্দুর পূজা মণ্ডপে মেলা হয়, ইসলামী জালসাতে মেলা হবে কেন? আরে মাওলানা বিড়ি সিগারেটের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বিড়ি সিগারেট জালসাতে বিক্রি হচ্ছে। আপনার মেয়ে আর আপনার স্ত্রী জিলাপি কিনছে, এক কুকুর আর এক কুকুরের পিছনে যেমন ঘেউ ঘেউ করে, আপনার মেয়ের পিছনে যুবক ঘেউ ঘেউ করছে। আপনি উঠেন দেখে আসেন, লাথি মেরে এগুলি ভেঙে দেন। যান কাপুরুষ কোথাকার! ইসলামী জালসাতে এইভাবে বেহায়াপনা হবে কেন? মাহফিল কমিটির এই পাপ বিচার মাঠে বহন করতে হবে। গাঁজা বন্ধ করে দিতে হবে সমাজ থেকে।